অনুপ্রবেশকারীদের ভারত নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ভূমিধস বিজয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, মৌলবাদী জঙ্গি গোষ্ঠী এবং সরকার আগেই বলা শুরু করেছে যে পুশ ইন করলে সেটাকে তারা ভিন্নভাবে দেখবে। কেন ভাই? আপনার কি সমস্যা? দিল্লি যদি তার দেশের অনুপ্রবেশকারীদের তাদের দেশ ছেড়ে দিতে বলে, তাদের দেশ থেকে বের করে দেয়, আপনার কি সমস্যা? আমার বাড়িতে মেহমান বলেন আর জোর করে থাকা বলেন, আমি তাদের বললাম তোমরা চলে যাও, আপনার সমস্যা কি? আমার বাড়ি থেকে আমি বের করে দিব, আপনার জলে কেন? যারা নিজেরা নিজের মায়ের পেটের ভাইরে এক রাত বাসায় জায়গা দেয় না, ঢাকা শহরে নিজের বোনের এক রাত থাকতে দেয় না, যারা নিজের ভাইস্তা ভাগিনাকে ঢাকা শহরে এক রাত থাকতে দেয় না, গেটের দরজা খুলে না, থাকতে দেয় অত দূরের কথা, অনেক আত্মীয় স্বজন ঢাকা শহরে রয়েছেন, তারা নিজেদের ভাই ভাতিজা মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে, ফ্ল্যাটের মালিক বনে গেছে, 2 নম্বরই সরকারি চাকরি করে, অথবা বাটপারি করে, আদম ব্যাপারি গিরি করে, অথবা রাজনীতি করে, অথবা কোনো না কোনো 2 নম্বরই ভাবে অনেক টাকা কামিয়ে ফেলেছে। এখন গুলশান, বনানী, ধানমন্ডি বা উত্তরায় তারা ফ্ল্যাট কিনেছে বা বাড়ি করেছে। নিজের মায়ের পেটের বাইরেই তো ঢুকতে দেয় না, ভাতিজা তো পরের কথা, নিজের মায়ের পেটের বোনের যাইতে দেয় না। আমি অনেক এমন অন্তত 50টা পরিবারকে চিনি যারা নিজের ভাই বোনকে যেতে দেয় না। অন্তত 100 পরিবারকে চিনি যারা নিজের ভাই ভাতিজা ভাগিনাকে বাসায় যেতে দেয় না। তারা আবার নাকি মাঝে মাঝে পার্টি করে 1 লাখ টাকায় খরচ করে ফেলে, কিন্তু ভাগনা ভাতিজাতে যাইতে দেয় না। আমি নিজে চিনি এরকম 100 পরিবার। আর 2-4টা পরিবার এরকম চিনি যারা মা বাপকে থাকতে দেয় না নিজের ফ্ল্যাটে, শ্বশুর বাড়িকে জায়গা দেয়, শ্বশুর বাড়ির লোকজন দেয় না। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি এরকম। সেই সমস্ত পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি। তাহলে আপনি ভারত তার অবৈধ অনুপ্রবেশকারী, তারপর সেই অনুপ্রবেশকারীগুলো যদি তার ভারতের জন্য কল্যাণ বয়ে আনতো অথবা ভারতের জন্য বিপজ্জনক না হতো, একটা কথা ছিল। তারা হচ্ছে সেই অনুপ্রবেশকারী, অর্থাৎ আপনার বাড়িতে একজন কর্মদক্ষ লোক এসেছে, মনে করেন আপনার বাড়িতে একটা মানুষ এসেছে যে ভালো রান্না করতে পারে, আপনি তাকে চিনেন না। বা আপনার ফ্যাক্টরিতে, আপনার ফ্যাক্টরি মালিক, আপনার ফ্যাক্টরিতে 10 জন লোক এসেছে, আপনি তাদের চিনেন না বা অপরিচিত বা অবৈধ, কিন্তু তারা আপনার ফ্যাক্টরির জন্য কল্যাণকর, আপনার বাড়ির জন্য কল্যাণকর, তাহলেও একটা কথা থাকে। কিন্তু আপনার বাড়িতে যারা এসেছে তারা আপনারই খাবে, আপনারই পরবে, আবার আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিবে, আপনি তাকে রাখবেন না। তো ভারত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের স্থান। আমার সাথে ইরানের, আফগানিস্তানের, পাকিস্তানের অনুপ্রবেশকারীদের দেখা হয়েছিল ভারতে, অনেকের সাথে আমার দেখা হয়েছিল। আর বাংলাদেশের তো হিসাবই নেই, গিজ করে। আমি বারবার আপনাদের বলেছি, সারা পৃথিবীতে মানে মধ্যপ্রাচ্যে যতগুলো বাংলাদেশি সেখানে চাকরি করতে গেছে, তার চাইতে বেশি এই মুহূর্তে কোনো অংশে কম নয় যেটা ভারতে আছে। বিভিন্ন রাজ্যে, ভারতের 29টি রাজ্যে তারা বসে আছে আর বলে যে ভারতে মুসলমান থাকতে দেয় না, অবৈধভাবে মিনিমাম 50 লাখ। এটা আমি বহু আগের হিসাব বললাম। দিল্লি বলেন, গুজরাট বলেন, আসাম বলেন, কলকাতা বলেন, ইভেন কাশ্মীর, গুজরাটেও আমাদের জামালপুরের লোক অবৈধভাবে থাকে। ক্যান ইউ ইমাজিন? আমার জামালপুর ডিস্ট্রিক্টের লোক গুজরাটে বসবাস করতেছে অবৈধভাবে, এখনো কোনো চিন্তা নাই তার, এই যে কিছু হচ্ছে কোনো চিন্তাই নাই তার, অবৈধভাবে থাকে। সাউথের কথা বাদ দিলাম, আপনার আগে দেখেন নাই যে একটা বাংলাদেশি মেয়েকে কিভাবে তারা যৌন নির্যাতন করেছিল, তাদেরকে ধরে আনা হয়েছে? ভুলে গেছেন? সবগুলো বাংলাদেশি ছিল। দেওবন্দ মাদ্রাসা যদি আপনি সার্চ করেন, দেওবন্দ মাদ্রাসার আশেপাশে
5,000 বাংলাদেশি অবৈধ আপনি পাবেন, সব মোল্লা, সবগুলো পেয়ারা পাকিস্তানি। যদি পেয়ারা হিন্দুস্তানি হইতো তাও দেখান কথা ছিল। যদি বললাম তো যে আপনার বাড়িতে থাকলে যদি আপনার ঘরটা দেখে রাখে, আপনাদের বাচ্চাদের দেখে রাখে, আপনার ফুল গাছে একটু পানি দেয়, আপনার গরুটা একটু রাখে, তাইলে কিন্তু সে আপনার জন্য বিপজ্জনক না। কিন্তু যদি সে বাড়ি জ্বালায় দেয়, আপনার গরু নিয়ে চুরি করে, গয়না চুরি করে, টাকা পয়সা চুরি করে, পোলাপান কিডন্যাপ করে, বা চোর ডাকাতের খবর দেয়, আপনি তাকে রাখবেন? আমি বললাম তো দেওবন্দ মাদ্রাসার আশেপাশে আপনি যান, খোঁজ নেন, উত্তরপ্রদেশে লাখো লাখো অবৈধ বাংলাদেশি মুসলমান বসে আছে, খোঁজ নেন। কয়েকদিন পরে তো ধরপাকড় শুরু হবে, দেখতে পারবেন। তো এত চিকরি কেন? ভারত তার দেশের অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দিবে, আপনার কি সমস্যা তাতে? আপনার বেদনা কেন উঠেছে? আফগানিস্তান তো চিৎকার করতেছে না, পাকিস্তানে তো বর্ডার আছে, পাকিস্তান তো চিৎকার করে না। কি বুঝলেন? মুসলমান বের করে দিলে তো পাকিস্তান যাওয়ার কথা, আপনার কাছে তো আসবে না। ওই বাংলাদেশ তো তারা ইসলামী মনে করে না, পাকিস্তান পেয়ারা, পাকিস্তানি ইসলামী, প্রকৃত ইসলাম, একমাত্র ইসলামী কান্ট্রি, সেইখানে তারা যাবে, বাংলাদেশ আসবে? আচ্ছা, তো পাকিস্তান যদি তারা যায়, পাকিস্তান থেকে কোনো বিবৃতি শুনেছেন অনুপ্রবেশকারী পাঠাবে? পাকিস্তান তো বলে না, আফগানিস্তানও বলে না। আপনার এত চিকরি কেন? ঢাকার মৌলবীদের এত চিৎকার কেন? টাকলা মাকলা ফুয়াদ, বাকলা ফুয়াদ, ওই কেসকি বান্দির পোলা, অরিজিনাল কেসকি বান্দির পোলা জাহাঙ্গীর চাইতে গেছে, এমনকি আমাদের সংসদের নেতায় মন্ত্রী রেখেছে, এমনকি আমাদের পররাষ্ট্র মন্ত্রীও ঘ্যাতগুত শুরু করে, ঘ্যাতুরগুত শুরু করছে, পুশিন করলে আমরা কিন্তু সেটা হ্যান্ডেল করবো, এই সেই। কেন ভাই? আগে আপনি বলেন কেন? পাগলার নৌকা ডুবির কথা তো আপনি মনে করাই দিতেছেন। এখন ভারত বলছে তারা অনুপ্রবেশকারীদের যার যার দেশে পাঠিয়ে দেবে। আপনার পেটের ব্যথা শুরু হয়েছে, তার মানে বোঝা গেল যে এই নাগরিকগুলো আপনার দেশের, মানে বাংলাদেশের, তার জন্য আপনার পেটের গুড়গুড় শুরু হয়ে গেছে, হয়েছে না? এই দেশে রিক্সাওয়ালা, মৌলবিল্লাহর, ভাবির পোলারা, যারা কেসকি বান্দির পোলা, যারা নিজের এলাকায় মেম্বার হইতে পারবে না, যারা এলাকায় গিয়ে একটা থাপড়া দিলে আর একটা থাপড়া ফিরাইতে পারবে না, তারা ভারত দখলের স্বপ্ন দেখে প্রকাশ্য ঘোষণা করে ভারত দখল করবে, পৃথিবী থেকে মানচিত্র থেকে ভারত মিশিয়ে দিবে। তো তাদের ভাই বাতিজা, খালু মামা ফুলা বাইক নেয়, এদেরকে ভারত জায়গা দিবে? যারা ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখে, ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, যারা বলে যে 1 কোটি গিয়েই, চিন্তা, এক মৌলবীরে দেখলাম হেফাজতের লাইভে টিভিতে এসে আবার তাদের ব্যানারে লেখা আছে ছবি তুলবেন না, ভিডিও করে কেমনে? লেখা আছে ব্যানারে দেখবেন ছবি তুলবে না, কিন্তু তাদের ভিডিও করতেছে। তারা বলতেছে 1 কোটি লোক ভারতে এসে ভারত দখল করে ফেলবে, ভারতের লোক আঙুল চুষবে। অথচ আমার কাছে বিহারের লোকেরা বলছে যে এক বিহারই যথেষ্ট বাংলাদেশ দখল করার জন্য, কারো লাগবে না। কিন্তু বাংলাদেশে 1 কোটি লোক গিয়ে পুরো ভারত দখল করে ফেলবে, এগুলো লাইভে এসে বলে। ভারতের হিন্দুদের মেরে ফেলবে, এগুলো লাইভে এসে তারা বলে। শুভেন্দু অধিকারীকে মেরে ফেলবে, এগুলো বলে বলে বাংলাদেশ, এগুলো বলে। নরেন্দ্র মোদীকে মেরে ফেলবে, এগুলো বলে। অমিত শাহ মেরে ফেলবে, লাইভে এসে বলে, লাইভে গিয়ে বলে ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে মেরে ফেলবে, ভারত দখল করবে। এদের আত্মীয় স্বজন এদেরকে ভারত জায়গা দিবে? এটা কোনোদিন হয়? তাদের তো বের করে দিবে। এটা আপনার পেটের ব্যথা কেন? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই, তার মানে আপনার লোকজন ওইখানে আছে। যে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বললো তার কেন টেনশন? কারণ তিনি জানেন যে অন্য 50 লক্ষ থেকে 1 কোটি বাংলাদেশ ওখানে বাস করে, তাই তার দরদ, পেটে দরদ শুরু হয়ে গেছে। মৌলবীরা কেন চিৎকার করে? কারণ মৌলবীরা জানে যে তারা ওইখানে অবৈধভাবে যায়, কাশ্মীরে জঙ্গিগিরি করতে যায়, মুম্বাই হামলাতে জঙ্গিগিরি করতে যায়। বাংলাদেশিরা তো ধরাও পড়েছে সাউথে, ভারতে জঙ্গিবাদের সাথে জড়িত। এই জন্য তাদের পেটে ব্যথা। এখন তো বের করে দিবে, তো বের তো করে দিবে। তুমি তোমার দেশ থেকে বের করে দিবে না? তোমার এখানে কোনো ভারতীয় বাস করে না, তাই সারাদিন চিৎকার চেঁচামেচি করো, ভারতীয়দের বের করে দিবা। এমনকি বাংলাদেশের হিন্দুদের তোমার নাগরিক, তাদের তুমি বের করে দিতে চাও। বাংলাদেশে যারা হিন্দু, এই দেশের নাগরিক, তাদের সরকারি চাকরি থেকে বাদ দিতে চাও, তাদের বের করে দিতে চাও, তাদের নিঃশেষ করে দিতে চাও, তাদের সংখ্যালঘু শূন্য বাংলাদেশ করার জন্য চেষ্টা করতেছ এবং করে যাচ্ছ এবং করবা, ওটা জানি। তাহলে তোমার দেশের নাগরিক তুমি তাড়িয়ে দিবে, আর ভারত তার অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিবে। তোমাদের এত মাথা ব্যথা কেন?
আমার তো এটা বুঝলাম না। বেগানি কি বেগানা কে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, বিষয়টা এরকম হয়ে গেল না? ভারত তার সব বের করে দেয়, তোমার সমস্যা কি? ভারত আফগান মুসলমানদের বের করে দিবে, পাকিস্তানি মুসলমান বের করে দিবে, বাংলাদেশি অবৈধ মুসলমান বের করে দিবে, তোমার সমস্যা কি? তুমি জায়গা দিবা বাংলাদেশে? রোহিঙ্গাদের সারা দেশে ঘুরতে দাও, রাখছো কেন? ক্যাম্পের মধ্যে রাখছো কেন? রোহিঙ্গাদের ছেড়ে দাও। কক্সবাজার লোকেরা জানে যে রোহিঙ্গারা কি চিজ। সারা খুব তো ফিরিত করছিলা, কালেমা গো মুসলমান, তেরা মেরা রিস্তা কে, আল্লাহ ইল্লাল্লাহ। কক্সবাজারে যায় কোয়েন যে রোহিঙ্গারা আমাদের মুসলমান ভাই, সেটা বাড়াই ফেলবে কক্সবাজারের লোকেরাই। তো বাংলাদেশের যারা মুসলমান, এদের তো কেউ দাওয়াত দিয়ে নিয়ে জানে। পাকিস্তান যেমন আফগানিস্তানের জনগণকে তালেবানদের নিয়ে জঙ্গি বানাইছে, দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ট্রেনিং দিছে, ওরা তো ডেকে আনছিল। এই যে আফগানিস্তানের 30 লক্ষ মানুষকে যে বের করে দিল পাকিস্তান থেকে, ঘেঁটি ধরে বের করে দিল আফগানিস্তানে, তখন বাংলাদেশের এই জেহাদি মৌলবী রিক্সাওয়ালা, ইনকালাব ফিনকালাব পত্রিকা, ইনকালাব মঞ্চ, ধনকালাব মঞ্চ, পনকালাব মঞ্চ, হাদি মঞ্চ, এগুলো কোথায়? বললাম না? আর ওইটা কি? ওইটার বদলে এইটা বুঝে নেন কি বলছে, বুঝে নেন। হাদির জায়গায় ওই শব্দ বুঝে নেন, যেটা আমি বলতে চাইতেছি, বা আপনারা যেটা বুঝে নিচ্ছেন ওইটাই, যে এই হাদি মঞ্চ তাদের এত, তখন তো এদের কথা বলতে শুনি নাই। তখন জামাতের আমির কোথায় ছিল? উদ্বিগ্নতা তো দেখায় নাই। যখন পাকিস্তান থেকে আফগানদের ঘেঁটি ধরে বাইর করে দিল প্রচন্ড বিপদের সময়, যখন আফগানিস্তান ঢুকাই দিল, তখন তো জামাতের আমিরকে চিন্তিত দেখি নাই আমরা। তখন তো বাংলাদেশের কোনো এমপি নেতা মন্ত্রীদের চিন্তিত দেখি না। এটা তো ইউনূসের আমলেই করছে। এই রোহিঙ্গা যে পররাষ্ট্রমন্ত্রী ব্লেজার খলিল নাকি রজার খলিল, সেই ছিল। কথা তো বলতে দেখি নাই। কেন তখন কেন বললেন না? ও মুসলমান কেবল ভারতের মুসলমান জানবে। আপনারা খারাপ ভাষায় বললাম না, আপনারা ওইটা করে কেরা? শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে আপনারা কাট করে ছাপতেছেন। হুমায়ুন কবির তো ওই যে জামাতি জেনজিদের কি যেন ভেজ দ্য পিপল নাকি ভেস দ্য পিপল এসে বলল যে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদে আছে, তাদের কে কি করবে? ফুরফুরা শরীফ থেকে বলতেছে যে মুসলমানদের কোনো সমস্যাই হবে না। মানে যার গরু সে কয় বানজা, আপনার এখন বছর বিয়ে নেই, ফাজলামি করেন। কলকাতার কোনো মুসলমান তো বলে নাই আমাদের বাঁচাও, আপনি এত চেঁচামেচি করেন কেন? এত দরদ উঠে পড়ছে রোহিঙ্গা, যান না ভারতে, যান বার্মাতে যান, এত সাড়ার মুরদ। বার্মাতে তো মুসলমান বের করে দিছে, তারা চলে আসছে। বাংলাদেশের মুসলমান তো অত্যাচারিত হয়ে ভারতে যায় নাই, গেছে কেন কাজ করতে, চাকরি করতে, ব্যবসা করতে, চোরা কারবারি করতে, বদমাইশি করতে গেছে ওইখানে। বাংলাদেশ থেকে তো মুসলমানদেরকে বের করে দেয় নাই, দিয়েছে কি? তাহলে তারা কেন এখানে গেল, ভারতে কেন গেল? তাদের এই অবৈধ লোকদের বের করে দিবে, আপনাদের তো চলে কেন? আফগানিস্তানিদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল পাকিস্তান, তাদের ঘেঁটি ধরে পাছায় লাথি দিয়ে বের করে দিছে। তখন আপনাদের কোনো প্রতিবাদ দেখি না। এমনকি আফগানিস্তানে যখন শিশু হত্যা করলো, বুড়া হত্যা করলো, রমজানের দিন হামলা করলো, বিমান হামলা, আপনাদের এতক্যাত শুনি নেই। এখন মুসলিম দরদ বেড়ে গেছে, উইগুর মুসলমানদের নিয়ে তো আপনাদের মানে দরদের কথা শুনি না। ইয়েমেনের মুসলমানদের নিয়ে তো আপনাদের দরদ, আমরা তো কলিজা ফাটে না। ওই ভারতের আর ইসরায়েলের আর কি, ভারত আর গাজার মুসলমানদের জন্য আপনার খুব চেঁচামেচি করেন। তো ভারতের মুসলমান আপনারা বলছে আমরা বাঁচাও, ভারতের মুসলমান আপনারে 5 পয়সা দাম দেয়। জামাতের আমিরকে ভারতের মুসলমানরা 5 পয়সা দাম দেয়। হেফাজতের আমিরকে ভারতের মুসলমান 1 পয়সা দাম দেয়। নাই যে আমার ভাবির পোলা আঙ্গো মাঙ্গো বাঙ্গো খাঙ্গো টাঙ্গো, এদের 5 পয়সা গুনে। আমি তো বুঝি না ভাই আপনাদের হিসাব। জামাল হইরা পাগলা হয়েছেন না? ডিমের আলে 3টাই বেছেন, 5টাই কিনেন, কিন্তু 5টায় 3টাই কিনে 5টাই বেছেন না, তাই না? নিজের বোধ, আসলে নিজের বুঝ পাগলেও বোঝে। আমাদের বাড়ির সামনে রেলগাড়ি ছিল, রেল লাইন আছে, আর পেছনে হইল আপনার সড়ক পথ। পাগলদের দেখতাম মাঝে মধ্যে বাসের সামনে দাঁড়াইতো, ট্রাকের সামনে দাঁড়াইতো, গরু গাড়ির সামনে দাঁড়াইতো, রিক্সার সামনে দাঁড়াইতো, মোটরসাইকেলের সামনে দাঁড়াইতো, প্রাইভেট কারের সামনে দাঁড়াইতো, কিন্তু কোনোদিনই আমি কিন্তু দেখি নাই রেল লাইনের সামনে দাঁড়ায় গাড়ি যখন। কারণ পাগলও জানে রেলগাড়ি তো ব্রেক নাই, এত তাড়াতাড়ি ব্রেক করতে পারে না, পাগলও বোঝে। তা আপনারা সেই পাগল হয়েছেন, জামাল বিরা পাগলা। হ্যাঁ, ভারত তার অনুপ্রবেশকারীদের বের করে দেখ রাখুক, এটা আপনাদের এত চিন্তা কিসের? তার দেশের অবৈধ অভিবাসীদের সে বের করে দিবে, আপনার এত টাটাই কেন? ওই দুবাই থেকে যে লাথি দিয়ে বের করে দিতেছে,
পাকিস্তানিদের ভিসা থাকার পরেও বৈধভাবে, তারপরে বলছে 48 ঘন্টার মধ্যে ভাগো, নিকাল যাও, ওইখানে তো কথা বলেন না, ও তো মুসলিম দেশ। আপনি যাবেন মুসলমানদের দেশে, আপনি কেন? ভারত হলো মূত্রখোর, হাগে মুতে, তাই না? এগুলো তো সারাদিন বলেন যে ভারত মূত্রখোরের দেশ, ভারতের মানুষ রাস্তায় হাগে মুতে। তা আপনি সেই দেশে যাবেন কি? ছি 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 ছি। আপনি যাবেন পেয়ারা পাকিস্তানে, জাহাজ তো এখন চালু হয়ে গেছে, আগে নয় জাহাজ ছিল না, বিমানে যাইতে অনেক টাকা লাগে, তাই না? তা আপনারা লিল্লা তুলেন, লিল্লা তোলার তো অভ্যাস আছে আপনাদের। মৌলবীরা তো লিল্লা, তাদের জন্মই তো লিল্লা তুলে, লিল্লা তুলে তুলে জাহাজ, পানির জাহাজ দিয়ে চলে যান পাকিস্তানে, পাকিস্তানে যান, আপনাদের পেয়ারা পাকিস্তান। কেন যান না? ভারতে কেন পছন্দ? গোমূত্রখোরের দেশ, কেন যাইতে হবে আপনার ভাই? ওইখানে গিয়ে আপনি কাজের বেডিও হবেন। চিন্তা করে দেন, বাংলাদেশের লাখো লাখো মানুষ ভারতে কিন্তু কাজের বুয়া, কাজের লোক, পেইন্টার টেইন্টার ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জব করে। আপনি জানেন? আপনারা জানেন এটা? লাখো লাখো। কয়দিন আগে সীমান্তে ধরা পড়েছে না? 10 বছর, 12 বছর, 14 বছরের বাচ্চা আমাদের বিজিবি আটকাইছে না? তাদের বলছে কেন যাবা? কাজ করতে যাবো। আবার লম্বা লম্বা কথা বলেন মিয়া ভারত নিয়ে। ভারতের কয়টা আসছে আপনার এখানে অবৈধভাবে কাজ করতে? কয়জন আসছে আপনার? আপনি একটা ভারতীয় বের করেন তো এখানে, ভারতীয় লোক এখানে কাজের বুয়া হিসেবে কাজ করে। একটা ভারতের শিশু বের করেন তো আপনার এখানে, আপনার রিক্সার গ্যারেজে বা লেদে বা মোটরসাইকেল গ্যারেজে চাকরি করে, একটা বের করেন একটা। ভারতে তো হাজার হাজার আছে, লাখও আছে। আর ভারতকে বলেন মূত্রখোরের দেশ, ভারতকে বলেন হাগে মুতে রাস্তায়। তো হাগে মুতে রাস্তা এখানে যাবে, তারপর হিন্দু রাষ্ট্র, ওইখানে আপনি কেন যাবেন ভাই? নরেন্দ্র মোদীর দেশ, ছি 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 ছি। আপনি ওখানে যাবেন কেন ভাই? আপনি পাকিস্তান যান, পানির জাহাজ খুলে দিছে তো, কেন যান না? জানলুইরা পাগলা, নিজের বুঝ সবাই বুঝে। সবচেয়ে হাস্যকর যে আফগানিস্তানিদের যখন বের করে দিল পাকিস্তান, একটাও কথা বলে নাই। এখন ভারত অবৈধ বাংলাদেশি মুসলমানদের বের করে দিয়ে এদের পেটে ব্যথা শুরু হয়েছে। গালিও দিবা ভারতকে, খাবা দাবা ভারতের ভাতারের, আর গীত গাবা নাঙ্গের পাকিস্তানের, তোমাদের জায়গা দিবে। ভারত এতই বোধাই, বরং এত দিন যে টিকে ভারত যে কিভাবে এতগুলো অবৈধ বাংলাদেশিকে রেখে দিয়েছে, এটাই তো আমার কাছে অবাক করার বিষয় মনে হয়। বাংলাদেশে না থাকতে গুজব ছড়ে, সরকার ফেলে দিলেন 26 লক্ষ ভারতীয় আছে এই বলে একটা সরকার আপনি ফেলে দিলেন এই গুজব ছড়িয়ে। আর ওইখানে আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি নিজে জানি 50 লক্ষ আছে, এটা 1 কোটি উঠে যাবে। এখন কমেছে ভারতে যাওয়া অবৈধভাবে, কেন জানে? ওইখানে লজ্জা করে না? আবার এখন বের করে দিবে, চেঁচামেচি শুরু করছেন। ভারত সরকারের উচিত দ্রুত এই সমস্ত অবৈধ বাংলাদেশি মুসলমানদের ঘেটি ধরে পিএল দিয়ে বের করে দেওয়া উচিত, দিয়ে সব পাঠায় দেওয়া উচিত। কারণ এগুলো প্রত্যেকটাই ভারতের জন্য বিপজ্জনক। খায় ভারতের, থাকে ভারতের। আরে ভাই, ভারতে মাগনা চিকিৎসা করাইছি, আমি চিকিৎসা করাইছি মাগনা। তারা কোনোদিন ভারতের পক্ষে একটা কথা কোনোদিন বলে নাই। হিন্দু তো দূরের কথা, বলবো তো যে ভারত দেশে গিয়ে, ভারত নামের দেশে গিয়ে মাগনা চিকিৎসা করে আসছে, বিরাট উপকার হয়েছে, আল্লাহ গো তুমি ভারত করো, জীবনেও বলে নাই তারা। এই হচ্ছে তো, এদের কেন রাখবে সেখানে? বাংলাদেশের কবে কোন লোকটা, ভারতের কোন লোকটা বাংলাদেশে এসে জীবনে বিনা চিকিৎসা করছে, বাংলা চিকিৎসা করে গেছে? আরে ভাই, না তো বাংলাদেশে তো বাংলা চিকিৎসা সিস্টেম নেই। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে গিয়ে বিনা চিকিৎসা, মাগনা টাকা চিকিৎসা করে ক্যান্সার সারাইছে, হার্ট অপারেশন করে নিয়ে আসছে মাগনা। আমার সময় রেলগাড়ির ভাড়াটা নিয়ে আসছে আইসা। জীবনে এই লোকগুলো যদি ভারতের পক্ষে, আমি একটা জিনিস বলি, আওয়ামী লীগ না মুক্তিযুদ্ধের পক্ষের লোক কারোই লাগবে না, যারা শুধু ভারতে চিকিৎসা করে আসছে মাগনা, এরা যদি কথা বলতো ভারতের পক্ষে, আজকে ভারতের বিরোধী এত চেতনা বাংলাদেশের জন্ম নিতে গেলে, এত বড় বেঈমান এবং বদমাইশ, এগুলোর ভারত জায়গা দিবে দেওয়া উচিত না, বরং বহু আগেই এদের ঘেটি ধরে পিএল দিয়ে বের করে দেওয়া উচিত ভারত থেকে। কেন এখনো রাখছে ভারত? তাহলে বাংলাদেশও জাত হয়ে যাবে, ওরাও জাত হয়ে যাবে। কিন্তু ওই যে না, সিংকু বাম কিছু পক্ষ নেবে ভারতের, তাই হয়তো ভারত এটা পারবে না। তো আমি দোয়া করতেছি যে, জামাতের এক নেতা বলছে না যে আমি দোয়া করতেছি যে ভারত বাংলাদেশের যুদ্ধ করুক, আমিও দোয়া করতেছি ভারত তাড়াতাড়ি পাঠাই দেয়, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়েছে। তার সীমান্ত সিল করে দেখ, যেটা বলতেছে চোরা কারবারি করে খাবা ভারতেরটা, আর ভারতের গালি দিবা, ভারতের সাথে চোরা কারবারি করে কামাই করে খাইয়া সেই টাকা মসজিদের মৌলবীরে দিয়া, সেই টাকাতে ওয়াজ করে ভারতের বিরুদ্ধে করবা। হ্যাঁ, এই যে টাইট হয়ে যাবে এবার। দেখো, আমি তো ভারতের নেতৃবৃন্দদের কাছে দাবি করবো, পরামর্শ তাড়াতাড়ি বের করে দিন। তাই বলে আবার, আর অবশ্যই ভারতের যারা নাগরিক তাদের বের করে দিবেন কেন? ওই সুযোগও নাই, কারণ ভারতে আইন নাই। কারণ সে সুপ্রিম কোর্টে গেলে আপনি তাকে বের করতে পারবেন না। আপনি এই অবৈধদের বের করে দেন,
এক টাকাও রাখবেন না, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর ভারতকে বলবো, বাংলাদেশের মানুষ যে ভারতে গিয়ে বিনা চিকিৎসা করে, বিনা টাকায় চিকিৎসা করে, এগুলো বন্ধ করে দেন, এগুলো বন্ধ করে দেন, তাহলে জাত হয়ে যাবে। আর সীমান্ত চোরাচালান বন্ধ। দেখেন 1.5 কোটি মানুষকে কিভাবে বাংলাদেশ সরকার পালে, পরে বোঝা যাবে যে এই এনজিও গ্রাম সরকার, তারপরে দেখা যাবে গীত গা ভাত খাও ভাতারের মানে ভারতের, আর গীত গাও পাকিস্তানের, সোজা হয়ে যাবে। যাই অনেক লম্বা হয়ে গেল। আমার বক্তব্য হলো, ভারত তার অবৈধ অনুপ্রবেশকারী দেশে বের করে দিবে। আপনারা তো জ্বলে কেন, কেন জ্বলবে? আচ্ছা দেখি এবার একটু, অনেক লম্বা হয়ে গেছে তো বলতেছেন এই লম্বা। আচ্ছা আসিফ স্যারের সাবের জি একজন বলেছেন গুড। আমিও অবাক হই ভারতের কাজ দেখে। জি জি বলছেন আর যে গোবিনা আপনার বাংলাদেশ সব হুজুরা বলছে গজাই তুলিন, গজা তুলিন করতে বলেন সেটার মরদ থাকলে। মুসলমান কোথায় তারা? ভারত করতেই পারে, ভারত তাদের সৈন্য বাড়াইতেই পারে, বাড়ানো উচিত। আমি বলে যে আচার্য ধন্যবাদ যারা দেখছেন। ভারতকে অনেক কঠোরতা হবে, হ্যাঁ ঠিকই বলছেন। ফরিদ ভাই আপনি কেমন আছেন? আশা করি সবাই কিনে ভালো আছেন। জি আবার তো ভালো আছি, কেমন আছেন স্যার? ভালো। মাসুদ ভাইয়ের কি অবস্থা? মাসুদ ভাইকে আশা করতেছি এই মাসে তিনি মুক্ত হবেন। অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই। আমি ওনাকে নাম বলতেছি না, কিন্তু আপনাদের কমেন্ট করবো। ফরিদ স্যার তা ইউএই, হ্যাঁ হাজার হাজার পাকিস্তানি, হ্যাঁ পাঠাবে 48 ঘন্টার সময় লাথি দিয়ে বের করে দিতেছে এদের, এবং দেওয়া উচিত। হয়তো আমাদের বাংলাদেশ হিন্দুদের কোনো সমস্যা হতে পারে, আপনি তখন বাংলাদেশ হিন্দুর সমস্যা তো হতে পারে, মানে বাংলাদেশ হিন্দুরা কি আরাম আছে নাকি? তাদের তো সমস্যা হচ্ছে, তাদের নতুন করে আর কি সমস্যা হবে ভাই? আপনাদের তো সমস্যা আছেই। আপনাদের তো, আমি তো বলেছি বাংলাদেশকে হিন্দু সংখ্যালঘু শূন্য করবে, এই প্ল্যান করা হচ্ছে। আমি আগেও বলেছি আপনাদের থাকতে দিবেন, আপনাদের বলেছি তো আমি। আমার মনে হয় বাংলাদেশের সহজে তা না গ্রহণ করবে না। কেন কেন গ্রহণ করবে না? রোহিঙ্গা আপনি 12 লক্ষ রোহিঙ্গা নিতে পারেন, আর বাংলাদেশে আপনি নিবেন না কেন? এটা বুঝায় বলেন। আপনাকে ইন্ডিয়াতে কি স্বাগত। জি আমার মতো 10টা লোক থাকলে, আমার মতো 10টা লোক, আমরা বাংলাদেশে এরকম 10টা লোক আপনারা জায়গা দেন না। তারপর দেখেন না, দুধ কা দুধ পানি কা পানি করে দেয়, কিন্তু দিবেন না তো। জায়গা দিবেন হইলো জঙ্গিদের, কোটি কোটি লাখ লাখ জঙ্গিদের জায়গা দিবেন। আপনারা আমাদের মতো মুক্ত চিন্তা থেকে জায়গা দিবেন? ওটা তো দিবেন না আপনারা, বরং আমাদের গ্রেপ্তার করবেন। মুফতি মাসুদ গ্রেপ্তার হয়ে আছে, সানির রহমানকে গ্রেপ্তার করছেন, আমাদের ভিসা এক্সটেনশন করতে চান না। হলে তো ভালোই হতো, আমরা তো চাই। আমাদের সেখানে আপনাদের রেসিডেন্সিয়াল পারমিশন দেন, লম্বা ভিসা দেন। হ্যাঁ এটা তো হবেই, পাকিস্তান তুরস্ক থেকে ইসরায়েল ধরবেই 2 দিনে আগের পরে। স্যার আপনি যতই বলবেন আমরা বাংলাদেশিরা কোনো মতো বুঝবে না, মানে বুঝবে কয়েকদিন পরে বুঝবে। ধন্যবাদ আপনাদের সকলকে।